বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে রাইট ফর্ম ভার্বসের আরও একটা সলিউশন ক্লাস নিয়ে, অর্থাৎ বোর্ড কোয়েশ্চেন সলিউশন নিয়ে। আমি এই পর্বে চট্টগ্রাম বোর্ড 2016 সালে কোয়েশ্চেনটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। সো যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, খুব দ্রুততার সাথে আপনি আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। কারণ আপনার টার্গেট যদি হয়ে থাকে জিপিএ 5 পাওয়া ইংলিশে, আপনার টার্গেট যদি হয়ে থাকে 100 আউট অফ 100, আপনার টার্গেট যদি হয়ে থাকে আপনার এক্সপেক্টেড মার্কস তার সিকিউর করা, ডেফিনেটলি আপনাকে আমাদের বইটা সংগ্রহ করতে হবে এবং আমাদের নির্দেশ অনুযায়ী প্র্যাকটিস করলেই ইনশাআল্লাহ আপনি পরীক্ষা অবশ্যই ভালো করতে পারবেন। সো দেখেন, ডু, আন্ডারস্ট্যান্ড, আনসার, অ্যাপ্রোচ, নেগলেক্ট, মেমোরাইজ, রিড, কালেক্ট, প্রিপেয়ার, থিঙ্ক, এই সমস্ত ওয়ার্ডগুলো দেওয়া আছে। তার মানে আন্ডারস্ট্যান্ড মানে জানি, আনসার মানে জানি, অ্যাপ্রোচ মানে সামনাসামনি হাজির হয়ে যাওয়া, নেগলেক্ট, মেমোরাইজ, রিড, কালেক্ট, প্রিপেয়ার, থিঙ্ক। মেনি স্টুডেন্টস নেগলেক্ট দেয়ার স্টাডিজ ফ্রম দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। বছরের শুরুতে তাদের পড়াশোনাটাকে অবহেলা করে। তার মানে মনে করে যাতে সময় আছে, ঠিক আছে পড়াশোনা করবো না, ব্যাপারটা এরকম। ওয়েন, যখন দ্য এক্সামিনেশন পরীক্ষা অ্যাপ্রোচেস অর্থাৎ কাছাকাছি চলে আসে, ই এর যোগ করতে হবে, অ্যাপ্রোচ সিএইচ আছে যেহেতু, বি নাম্বার আনসার অ্যাপ্রোচেস, দে স্টার্ট রিডিং ভেরি সিরিয়াসলি। স্টার্ট একটা ভার্ব, রিড আর একটা ভার্ব, তাহলে আমরা জানি দুইটা ভার্ব একটা বাক্যে থাকতে পারে না, ফাইনাইট নন ফাইনাইট করতে হবে, এই জন্য রিড থেকে হয়ে যাবে রি আর ডিং, রিডিং। আচ্ছা, রিডিং। সামটাইমস দে কালেক্ট নোটস ফ্রম দেয়ার ফ্রেন্ডস, মাঝে মাঝে তারা তাদের বন্ধুদের কাছ থেকে নোট কালেক্ট করে, তার মানে ডি নাম্বার হবে কালেক্ট। দে আছে প্লুরাল নাম্বার, সাবজেক্ট যেহেতু যা আছে তাই। মোস্ট অফ দ্য টাইম দে গেট দেয়ার নোটস প্রিপেয়ার্ড বাই দেয়ার প্রাইভেট টিউটর্স। গেট হচ্ছে এখানে পজিটিভ ভার্ব, মেইন ভার্ব আর একটা ভার্ব থাকলে ওটা ভি3 ব্যবহার করতে হবে, এটা হচ্ছে ই নাম্বারের আনসার, প্রিপেয়ার্ড। আচ্ছা, দে মেমোরাইজ দিস নোটস, এগুলো মুখস্থ করে, অর্থাৎ এফ নাম্বার। তারা এই নোটগুলো মুখস্থ করে উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ না বুঝে, জি নাম্বার হবে আন্ডারস্ট্যান্ডিং। কেন উইদাউট লেখা আছে দেখেন কলজা ভাই বোন, উইদাউটটা হচ্ছে প্রিপোজিশন, না যে কোনো প্রিপোজিশনের পরে প্রদত্ত ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। একটা জিনিস খেয়াল করেন, প্রিপোজিশনের ব্যবহার কিন্তু প্রত্যেকটা বোর্ডে আসছে রাইট ফর্ম অফ ভার্বসে। আচ্ছা, তারপরটা বললো দেখেন, অ্যাজ এ রেজাল্ট দেয়ার পাওয়ার অফ থিঙ্কিং, আবার প্রিপোজিশন, যার ফলে দেয়ার পাওয়ার অফ আছে প্রিপোজিশন, ভার্বের সাথে আইএনজি যোগ করতে, তাদের চিন্তা চেতনা, তার মানে থিঙ্কিং, তাদের যে চিন্তা বা ভাবনা, এইটা বলছে দ্য পাওয়ার অফ thinking does not develop, এটা উন্নত করে না। If they find any new question in the examination, they can't answer it properly, এটা হবে answer, I number হবে answer it properly. As a result, many students can't do well in the examination. If they had read seriously from the very beginning of the year, they would have done better result in the examination. তাহলে এটা হবে would have done, answer হবে would have, এটা হবে done। কেন এটা যে নাম্বার would have done হবে, এখানে দেখেন অর্থাৎ থার্ড কন্ডিশনাল রুলসের মধ্যে পড়ে গেছে। ইফ যুক্ত বাক্য পাস্ট পারফেক্ট আছে, পরেরটা পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের রুলসটা কি, সাবজেক্টের পরে would have, could have, might have প্লাস V3, তার মানে would have done অথবা could have done অথবা might have done, যা লিখবেন তাই ঠিক। ওকে, এই ছিল হচ্ছে 52 অর্থাৎ চিটাগাং বোর্ড 2016 সালের কোয়েশ্চেনের আনসার। আমি আরেকবার পড়ে দিচ্ছি। Many students neglect their studies from the beginning of the year. When the examination approaches, they start reading very seriously. Sometimes they collect notes from their friends. Most of the time, they get their notes prepared by their private tutors. They memorize these notes without understanding. As a result, their power of thinking does not develop. If they find any new question in the examination, they can't answer it properly. As a result, many students can't do well in the examination. If they had read seriously from the very beginning of the year, they would have, could have, might have done better result in the examinations. এই ছিল হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2016 সালে কোয়েশ্চেন। এবার যদি আমরা চলে যাই যে কুমিল্লা বোর্ড 2016 সালে কি আছে, স্ট্রাগল, খিপ, পারচেজ, হার্ম, গো, ইনভেন্ট, বিল্ড, ফলো, বি, বারো, সব কিছু ওয়ার্ডগুলো সহজ জানা আছে। হেলথ ইজ ওয়েলথ, বি ভার্বের ব্যবহার, তার মানে এ নাম্বারের আনসার হবে ইজ, তার মানে এ নাম্বার আনসার কি হবে, ইজ হয়ে যাবে। ড্যাশ দ্য প্রভার্ব, তাহলে গোজ দ্য প্রভার্ব, এটা একটা প্রবাদ বাক্য, তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য গোজ হবে। উই ক্যান নট পারচেজ ইট, আমরা এটা
ক্রয় করতে পারি না। ক্যান নট হচ্ছে মডাল ভার্ব, এজন্য পারচেজই হবে। উই ক্যান নট পারচেজ ইট, উই ক্যান নট borrow ইট, এটা আমরা ধারও করতে পারি না, এটা কিনতেও পারি না, ধারও করতে পারি না। উই মাস্ট ড্যাশ আওয়ার বডি, তাহলে উই মাস্ট বিল্ড আওয়ার বডি, এটা হবে বিল্ড। তার মানে মাস্ট হচ্ছে মডাল ভার্ব, যা আছে তাই হবে। উই মাস্ট বিল্ড আওয়ার বডি বাই ড্যাশ দ্য রুলস অফ হেলথ, হেলথের কি পালন করে? রুলস পালন করে। তারপর কি? ফলো, তার মানে বাই দ্য ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, তার মানে এইটা হবে হচ্ছে এফ নাম্বার। ওকে, আচ্ছা, পিপল ড্যাশ এগেইনস্ট জার্মস, তার মানে পিপল হ্যাঁ, পিপল স্ট্রাগল আছে, স্ট্রাগল আছে, দেখেন যে কোনো জায়গায় থাকা, হ্যাঁ স্ট্রাগল আছে। পিপল স্ট্রাগল এগেইনস্ট জার্মস অথবা পিপল আর স্ট্রাগলিং এগেইনস্ট জার্মস, তার মানে এটা জি নাম্বার, স্ট্রাগল দিলেও হবে অথবা আর স্ট্রাগলিং দিলেও হবে। পিপল আর স্ট্রাগলিং এগেইনস্ট জার্মস দ্যাট হার্ম দ্য বডি সিন্স দেয়ার বার্থ, তার মানে এইচ নাম্বার হবে হার্ম, কারণ দ্যাট বলতে জার্মসকে বোঝানো হয়েছে। জার্মস হচ্ছে নাউন অ্যান্টিসিডেন্ট, আর নাউন অ্যান্টিসিডেন্টের ক্ষেত্রে নাউন অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব ঠিক করতে হয়, যেহেতু জার্মস প্লুরাল নাম্বার এজন্য হার্ম হবে। মেডিসিনস আর ইনভেন্টেড অথবা হ্যাভ বিন ইনভেন্টেড টু কিল জার্মস, জার্মসকে ধ্বংস করা, জীবাণু ধ্বংস করার জন্য মেডিসিন আবিষ্কার হয়েছে, তার মানে হ্যাভ বিন ইনভেন্টেড, এটা হবে হ্যাভ বিন ইনভেন্টেড, এটা হবে আর ইনভেন্টেড অথবা হ্যাভ বিন ইনভেন্টেড, যে কোনোভাবে লিখলে হবে। আর ইনভেন্টেড অথবা হ্যাভ বিন ইনভেন্টেড অথবা অবলিক আর, অর্থাৎ হ্যাভ বিন অথবা আর ইনভেন্টেড টু কিল জার্মস, কিন্তু উই হ্যাভ টু ড্যাশ দ্য বডি ফিট, উই হ্যাভ টু কিপ, তার মানে কিপ বাকি আছে, দেখেন হ্যাভ টু হচ্ছে মোডাল ভার্ব, এজন্য যে নাম্বার কিপই হবে। উই হ্যাভ টু কিপ দ্য বডি ফিট বাই আওয়ারসেলভস থ্রু দ্য মেইনটেনেন্স অফ দ্য রুলস অফ হেলথ। আচ্ছা, এই ছিল হচ্ছে আনসার। এইখানে এক্স্যাক্টলি গ্রামারের ইয়াটা খুবই কম, কারণ মোডাল অক্সিলারি ভার্বের মানে সংখ্যা একটু বেশি আছে, সরাসরি শুধু ভার্ব ব্যবহার করতে হয়েছে। হেলথ ইজ ওয়েল গোজ দ্য প্রভার্ব, উই ক্যান নট পারচেজ ইট, উই ক্যান নট borrow ইট, উই মাস্ট বিল্ড আওয়ার বডি বাই ফলোয়িং দ্য রুলস অফ হেলথ, people struggle or are struggling against germs that harm the body since their birth. Medicines are invented or have been invented to kill germs, but we have to keep the body fit by ourselves through the maintenance of the rules of health. Okay, last but not the least, অর্থাৎ বরিশাল বোর্ড 2016 সালে কোয়েশ্চেনটা সলিউশন করব। এখানে দেওয়া আছে দেখেন, pollute, suffer, save, do, look, fall, become, be, use, through. pollute মানে দূষণ করা। The other name of water is life. We cannot do a single moment without it. আমরা একটা মুহূর্ত এটা পার করতে পারি না এটা ছাড়া। Water is used, passive sense, এটা তো একা একা ব্যবহৃত হয় না। Water is used not only for drinking purposes but also for household works and industrial works. Water becomes polluted in many ways, বিভিন্নভাবে পানি দূষিত হয়, তার মানে এটা হচ্ছে সি নাম্বার, polluted in many ways. The mills and factories pollute water by throwing waste into it, এর মধ্যে নিক্ষেপ করে, ময়লা আবর্জনা নিক্ষেপ করে। বাই হচ্ছে প্রিপজিশন, এজন্য ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। এটা মানে প্রত্যেকটা বোর্ডে এই প্রিপজিশনের ব্যবহার থাকে। দেখেন, water dash polluted by chemicals, water is polluted, to be verb আছে, দেখেন এখানে ই নাম্বার হবে হচ্ছে to be verb is, অর্থাৎ water is polluted by chemicals and different elements. Sometimes people suffer from many diseases, অর্থাৎ এটা হবে suffer, এফ নাম্বার, সাবজেক্ট হচ্ছে people, থার্ড পারসন প্লুরাল নাম্বার, suffer হবে। People suffer from many diseases. We should become very careful about it, তার মানে become দেওয়া আছে, ওকে, জি নাম্বার, should modal verb যা আছে তাই। We should become very careful about it. We must dash for safe source of drinking water. We must look for safe source of drinking water, তার মানে এটা হচ্ছে এইচ নাম্বারের আনসার হবে হচ্ছে লুক। ওকে, তারপরে বলে দেখেন, otherwise
উই মাস্ট ড্যাশ ইন ডেঞ্জার, তার মানে অন্যথায় আমরা উই মাস্ট ফল ইন ডেঞ্জার, আমরা বিপদে পড়ব। লেটস সেভ ওয়াটার ফ্রম পলিউশন, অর্থাৎ এটা হবে যে নাম্বার সেভ। লেটস সেভ ওয়াটার ফ্রম পলিউশন, এই ছিল হচ্ছে এটা আনসার। তাহলে আমরা আরেকবার পড়ে দিলে সহজ, এটা একেবারে সহজ। দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, উই ক্যান নট ডু আ সিঙ্গল মোমেন্ট উইদাউট ইট। Water is used not only for drinking purposes but also for household works and industrial works. Water becomes polluted in many ways. The mills and factories pollute water by throwing waste into it. Water is polluted by chemicals and different elements. Sometimes people suffer from many diseases. We should become very careful about it. We must look for safe source of drinking water, otherwise we must fall in danger. Let's save water from pollution. So কলিজার ভাই বোন, এই ছিল হচ্ছে বরিশাল বোর্ড 2016 সালের কোয়েশ্চেন। আমরা এই যে ধারাবাহিকভাবে প্রত্যেকটা মানে প্রশ্নের ব্যাখ্যা দিয়ে আমরা সলিউশন করে দিচ্ছি ইনশাল্লাহ। এখনও যারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা মানে সংগ্রহ করেন নাই, দ্রুততার সাথে সংগ্রহ করুন এবং নিজেই ঠিক আমার মতো করে ব্যাখ্যা বুঝে আপনি আপনার প্রশ্নটা সলিউশন করে নিতে পারবেন। ওকে, সি ইউ দ্য নেক্সট এপিসোড। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।